মকর রাশির মে মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন, কাটবেন না। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, কারণ অনেক কিছু জানা বা বোঝার কিন্তু আছে। আমার আলোচনার মধ্যে আমি চেষ্টা করি আপনাদের যথেষ্টভাবে বোঝানোর, আর আপনারা যখনই কেটে কেটে দেখবেন তখনই কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন। দেখুন, এই মাসিক রাশিফলগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই, আমরা আগে থেকে বুঝতে পারবো, জানতে পারবো আমার সামনের মাসটা কেমন হতে চলেছে, আদৌ ভালো যাবে কিনা, এগুলো কিন্তু আমরা আগে থেকে জানতে পারবো। আর এই নেশা বা এই চাওয়াটা ম্যাক্সিমাম জাতক জাতিকাদের মধ্যে থাকে। আর এই মাসিক রাশিফলগুলো আমরা আলোচনা করি গ্রহের গোচরের উপরে নির্ভর করে। আর এই যে মে মাস প্রত্যেকটা রাশির জন্যই কিন্তু শুভ, তার মধ্যে থেকে কিছু ভালো মন্দ তো থাকেই, কারণ প্রায় ১০০ বছর পর এত ভালো গ্রহের যে একটা সঞ্চার ঘটতে চলেছে এবং বেশ কিছু রাজযোগ, সেগুলো কিন্তু আমরা এই মাসে প্রভাবগুলো পাবো। যে কারণেই আমি বলবো যে এই মে মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন, কেটে কেটে দেখবেন তো অনেক কিছুই বুঝতে পারবেন না, আর পিছিয়ে পড়বেন জীবন থেকে। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে এই মে মাসে গ্রহের অবস্থান কি আছে, কি বলছে। আর যখনই আপনি গ্রহের অবস্থান জানতে পারবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন, আপনি আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন যে না, এই গ্রহগুলো ভালো থাকলেই তো আমি এই ভালো ফলটা পাবো, খারাপ থাকলে তো আর ভালো ফলটা পাবো না। সেটা আপনি কিন্তু নিজেই বুঝতে পারবেন। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি। প্রথমেই আমি এই মে মাসে গ্রহের অবস্থান নিয়ে বোঝানোর চেষ্টা করি, কারণ এই গ্রহের উপরে নির্ভর করেই কিন্তু মাসিক রাশিফলগুলো প্রস্তুত করা হয়। প্রথমেই আমি বলবো, দেখুন, দেবগুরু বৃহস্পতি ১লা মে কিন্তু বৃষ রাশিতে প্রবেশ করবে। ১১ই মে বুধ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। আবার ১৪ মে রবি অর্থাৎ সূর্য, সেও কিন্তু রাশি পরিবর্তন করে বৃষ রাশিতেই প্রবেশ করবে। আবার ১৯শে মে বৃষ রাশিতেই প্রবেশ করবে শুক্র গ্রহ। আর এই ১৯শে মে তৈরি হবে বৃহস্পতি, রবি এবং শুক্রের ত্রিগ্রহী রাজযোগ। এই ত্রিগ্রহী রাজযোগের প্রভাব কিন্তু অনেকটাই শুভ। এছাড়াও তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ, তৈরি হবে বুধাদিত্য রাজযোগ, এছাড়াও বেশ কিছু শুভ যোগ, ধনযোগ, এগুলো কিন্তু তৈরি হবে, যার ফলে আপনার জীবনের কিন্তু পরিবর্তন আসবে। অর্থাৎ আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু দেখে নিতে হবে যে এই গ্রহগুলোর মধ্যে ৩টে গ্রহ আপনার ভালো আছে কিনা। ৪টে থাকলে তো ভালোই হয়, যদি না থাকে ৩টে থাকতেই হবে। দেবগুরু বৃহস্পতি, বুধ, শুক্র এবং রবি, এই গ্রহগুলো ভালো থাকতে হবে। এর মধ্যে যে কোনো একটি খারাপ থাকলে ঠিক আছে, চলবে, তবে ভালো কিন্তু থাকতেই হবে। তারপর গিয়েই আমার আলোচনাগুলো আপনাদের সাথে মিলবে। দেখুন, এই যে আমি বললাম বহু বছর পর, প্রায় ১০০ বছর পর এত ভালো সংযোগ এবং আমাদের জীবনের পরিবর্তন ঘটবেই কিছু না কিছু, সেইগুলো আমরা নিজেরাই কিন্তু ইচ্ছা করলে আমাদের জীবনের স্বপ্নগুলো পূরণ করতে পারি। এই যে আলোচনাগুলো, সেগুলো আপনি যতক্ষণ নিজে পরিশ্রম না করবেন, নিজেরা চেষ্টা না করবেন, নিজে ঠিকঠাক মতো কোনো দিকেই না এগোবেন, আপনার সাকসেস আসবে না। আমি সবসময় বলি, আমাদের ভালোর জন্য আমরা দায়ী, আমাদের খারাপের জন্যও আমরা দায়ী। তাই অনেকে বলে আমার সময় খারাপ। এই সময় খারাপটা আপনি নিজে তৈরি করেছেন। ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে। আমি প্রথমেই এই মকর রাশির জাতক জাতিকাদের এই মে মাসের আর্থিক দিক নিয়ে আলোচনা করব। আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ এবং ভালো থাকছে। আমি মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করে যান, চোখ কান খোলা রাখুন। আপনার কিন্তু অবশ্যই এই মে মাসে ভাগ্য বদলে যেতে পারে, কারণ দুর্দান্ত ভালো সময় থাকছে এই মকর রাশির জাতক জাতিকাদের। তাই হঠাৎ আপনার জীবনের একটা পরিবর্তন ঘটে যেতেই পারে। সেটা হতে পারে ফাটকা থেকে, হতে পারে যে কোনো দিক থেকে। আপনার ভালো সময় থাকছে, এটাই শেষ কথা। এবার বলবো, যারা চাকরি করছেন অলরেডি, আপনার তো ব্যবসা ভালো চলবে, আর্থিক উন্নতি হবে, এগুলো তো হচ্ছে। যারা চাকরি করছেন সেখানেও কিন্তু একটা ভালো রেজাল্ট আসবে। আপনার সাথে যদি কারোর সমস্যা থেকে থাকে, মিটে যাবে। আপনার যদি কোনো না কোনোভাবে
যে পিছিয়ে পড়ছেন বা পরিশ্রম অনুযায়ী স্যালারি পাচ্ছেন না বা প্রমোশন হচ্ছে না, সমস্তটাই কিন্তু আপনার মিটে যেতে পারে। এতটাই কিন্তু ভালো সময় থাকছে এই মে মাস। এছাড়া এই মে মাসে যারা বেকার তাদের বলব, চেষ্টা করলে সাকসেস পাবেন। ধরুন বহুদিন ধরে চেষ্টা করছেন, কাজ পাচ্ছেন না, চাকরি হচ্ছে না হতে বা নিজে কিছু করতে চাইছেন, পুঁজি জোগাড় করতে পারছেন না, অনেক রকম বাধা। তাদের উদ্দেশ্যে বলব, খুব ভালো এই মাস আপনারা ঝাঁপিয়ে পড়ুন। চেষ্টা করুন, জীবনের সফলতা আপনার কিন্তু আসবেই। কারণ এত ভালো সময় কিন্তু মাঝে মধ্যে আসবে না। বহুদিন পর আসবে। যদি মনে করেন না ঠিক আছে এটা মিস হয়ে যাক, পরের মাসে দেখব। আপনার দেখার উপরে কিছু নির্ভর করছে না। যখনই আপনি এগুলোকে এড়িয়ে যাবেন, তখনই কিন্তু আর এর শুভ ফল আপনি পাবেন না। তাই অবশ্যই আমি বলব যে আপনার মধ্যে ইচ্ছা, চেষ্টা এগুলো করুন, আপনার বেকারত্ব কিন্তু দূর হবে। স্বাস্থ্য যদি বলি, স্বাস্থ্য কিন্তু আপনার ভালো থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশনের কারণ নেই। তবে রিচ খাবার থেকে দূরে থাকবেন। শরীরের যত্ন নেবেন। আপনার শরীরের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার শরীরই যদি ভালো না থাকে তাহলে পিছিয়ে পড়বেন। তাই স্বাস্থ্য আপনার জন্য অবশ্যই ভালো রাখতে হবে। আর ভালো আছেও। তার সাথে যদি আপনি এই বিষয়গুলো এড়িয়ে চলতে পারেন, অর্থাৎ যে কথাগুলো বললাম ওগুলো যদি এড়িয়ে চলতে পারেন, রিচ খাবার থেকে দূরে থাকা, শরীরের যত্ন নেওয়া, মাঝে মধ্যে চেক আপ করা, তাহলে তো অনেকটাই ভালো থাকবেন আরো। ভালো তো থাকবেনই, এই মাসে আরো ভালো থাকতে পারেন। এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি কি বলছেন? দাম্পত্য পারিবারিক সুখ-শান্তিও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। স্বামী-স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক লক্ষ্য করা যাবে। সন্তান কথা শুনবে। এছাড়া মা-বাবা, ভাই-বোন তাদের মধ্যেও একটা আন্তরিকতা লক্ষ্য করা যাবে। সব মিলিয়ে যদি বলি, আপনার কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে এই মে মাস। এরপর আসব লাভ রিলেশন নিয়ে। যারা অলরেডি প্রেম করছেন, তাদের কতটা সফলতা আসতে পারে? দেখুন, আপনারা বিবাহ পর্যন্ত নেবেন চিন্তাধারা করেছেন বা দুটো বাড়িতেই জানাবেন চিন্তাধারা করেছেন, এই মাসে জানাতে পারেন। এই মে মাস আপনাদের জন্য অত্যন্ত শুভ। এই মে মাসে যদি আপনি বাড়িতে জানান বা আপনি বিবাহ পর্যন্ত নেবেন, একটা আলোচনা করবেন বা দুটো ফ্যামিলি বসে কিভাবে কি করা যায়, এগুলো কিন্তু আপনারা করতে পারেন। দারুণ থাকছে এই মাসে। আপনারা আলোচনা করতে পারেন, ডিসিশন নিতে পারেন, বিয়েও করে ফেলতে পারেন। অত্যন্ত শুভ সময়। এবার বলব যারা চেষ্টা করছেন ঠিকঠাক মতো মানে পাত্র-পাত্রী জোগাড় করতে পারছেন না, বয়স পেরিয়ে যাচ্ছে, বহুদিন ধরে চেষ্টা করেছেন, বয়স 40-এ পা দিয়ে ফেলেছেন, তাদের উদ্দেশ্যে বলব যে প্রথমত আপনাকে জানতে হবে যে এই যে বিয়ে হয়নি, চেষ্টা করছেন, সেই জায়গাটা কি সঠিক আছে তো? এর জন্য আপনার কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে। আর এছাড়া আমি বলব চেষ্টা করে যান, এই মাসে কিন্তু বিয়ে সম্পূর্ণ হবে। তাই যারা বহু চেষ্টার পরে সাকসেস পাননি, বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, তাদের জন্য একটা গোল্ডেন টাইম। এই মাসে চেষ্টা করুন, আপনার মনের মতো কিন্তু পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। হয়তো আপনাকে একটু চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। দেখুন, পরিশ্রম চেষ্টা ছাড়া কিছুই সম্ভব না। তাই করে দেখুন, ভাগ্য বদলে যাবে। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।